So today my topic is 8259, that is programmable interrupt controller. Actually 8259 যে programmable interrupt controller use করে actually আমরা দেখেছি the processor that is 8085 itself can handle interrupt. Total 5 number of interrupts are there, that is trap, RST 5.5, 6.5, 7.5 and INTR. So 8259 এর কেন দরকার, তার হচ্ছে যদি ইন্টারাপ্ট ক্যাপাবিলিটিকে আমরা বাড়াতে চাই বা ইন্টারাপ্ট সাপোর্টটাকে আরো বেটার করতে চাই, ফর দ্য বেটারমেন্ট অফ ইন্টারাপ্ট সাপোর্ট আমাদেরকে 8259 ইন্টারাপ্ট কন্ট্রোলার ইউজ করে আমরা দ্যাট ফ্যাসিলিটি উই ক্যান গেট. সো দ্য features of 8259, let's say LSI chip which manage 8 level of interrupts. 8259 is capable to handle 8 levels of interrupts, and when in cascaded mode, that is master slave mode, it can handle up to 64 level of interrupt. সো আমরা যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি ফিচার্স অফ 8259. So in cascaded mode, when we use in cascaded mode, that is master slave configuration, it can handle up to 64 different levels of interrupt. ক্যাসকেড মোডে যদি আমরা একটা 8259 এর সাথে আরো 8টা 8259 মানে অল টোটাল যদি আমরা 9টা 8259 ক্যাসকেড করি, তাহলে আমরা এই 64 লেভেলস অফ ইন্টারাপ্ট ইউজ করতে পারবো ইফ নেসেসারি. উই ক্যান ডু দ্যাট. সো ইট ক্যান আইডেন্টিফাই দ্য ইন্টারাপ্টিং ডিভাইস, কোন ডিভাইস ইন্টারাপ্ট পাঠাচ্ছে তাকে আইডেন্টিফাই করতে পারে. ইট ক্যান রিসলভ দ্য প্রায়োরিটি অফ ইন্টারাপ্ট রিকোয়েস্ট. প্রায়োরিটি যে ইন্টারাপ্টগুলো আসছে তার মধ্যে হায়ার প্রায়োরিটি কোনটা সেটাকে রিসলভ করতে পারে বা সেটাকে স্টাডি করতে পারে. দ্যাট ইজ ইট ডাজ নট রিকোয়ার এনি এক্সটার্নাল প্রায়োরিটি রিসলভার ফর দ্যাট. এটা ইটসেলফ নিজেই প্রায়োরিটি রিসলভ করতে পারে এবং প্রায়োরিটি সেটও করতে পারে. ইট ক্যান বি অপারেটেড ইন ভেরিয়াস প্রায়োরিটি মোড. ডিফারেন্ট প্রায়োরিটি মোডে অপারেট করতে পারে, যেমন দ্যাট ইজ ফুললি নেস্টেড মোড হুইচ আই ডিসকাস লেটার অন, ফিক্সড প্রায়োরিটি মোড অ্যান্ড রোটেটিং প্রায়োরিটি মোড. এই এরকম ডিফারেন্ট প্রায়োরিটি মোডে এ অপারেট করতে পারে, যেগুলো আমরা পরে ডিসকাস করছি. দ্য ইন্টারাপ্ট রিকোয়েস্টস আর ইন্ডিভিজুয়ালি মাস্কেবল. প্রত্যেকটা ইন্টারাপ্ট রিকোয়েস্টকে আলাদা করে মাস্ক করা যায়. ইন্ডিভিজুয়ালি মাস্কেবল মিনস আলাদা করে মাস্ক করা যায় বা আনমাস্কও করা যায়. দেন দ্য অপারেটিং মোডস অ্যান্ড মাস্ক may be dynamically changed by software at any time during execution of programs. প্রোগ্রাম এক্সিকিউশনের সময় ইনস্ট্রাকশন ইউজ করে কোন ইন্টারাপ্টকে আমরা মাস্ক করব বা করব না সেটা আমরা প্রোগ্রামের থ্রু দিয়ে ডায়নামিক্যালি ডিউরিং এক্সিকিউশন আমরা চেঞ্জ করতে পারি. ইট অ্যাকসেপ্টস রিকোয়েস্ট ফ্রম পেরিফেরালস. যে ইন্টারাপ্ট রিকোয়েস্ট পেরিফেরাল থেকে যে ইন্টারাপ্ট রিকোয়েস্ট আসছে আইও ডিভাইস থেকে, সেই ইন্টারাপ্ট অ্যাকসেপ্ট করতে পারে. ডিটারমিন দ্য প্রায়োরিটি অফ ইনকামিং রিকোয়েস্ট. যে রিকোয়েস্টটা এলো তার প্রায়োরিটি ডিটারমিন করতে পারে. চেক হোয়েদার দ্য ইনকামিং রিকোয়েস্ট হ্যাজ এ হায়ার প্রায়োরিটি ভ্যালু দ্যান দ্য লেভেল কারেন্টলি বিং সার্ভিস. কারেন্টলি যে ইন্টারাপ্টটা সার্ভিস হচ্ছে তার থেকে যে ইন্টারাপ্ট রিকোয়েস্টটা এসছে তার প্রায়োরিটি যদি হায়ার কিনা সেটা ডিটেক্ট করতে পারে. অ্যান্ড ইস্যুজ অ্যান্ড ইন্টারাপ্ট যদি হয় সেক্ষেত্রে হায়ার হয়, তাহলে ইস্যুজ অ্যান্ড ইন্টারাপ্ট সিগন্যাল টু দ্য মাইক্রোপ্রসেসর তার করসপন্ডিং মাস্ক আছে কিনা সেটাও দেখতে পারে. যে ইন্টারাপ্ট রিকোয়েস্টটা এসছে মাস্ক থাকলে সেটা অ্যাকসেপ্টেড হবে না, যদি মাস্ক না করা থাকে তবে অ্যাকসেপ্টেড হবে, এবং অ্যাকসেপ্টেড হলে তারপরে 8259 ইস্যুজ ইন্টারাপ্ট সিগন্যাল টু মাইক্রোপ্রসেসর, দ্যাট ইজ 8085 কে ইন্টারাপ্ট পাঠাবে তারপরে.
দেন কি হয়, ভেক্টর অ্যান্ড ইন্টারাপ্ট রিকোয়েস্ট এনিহোয়ার ইন দ্য মেমোরি ম্যাপ, অর্থাৎ ইন্টারাপ্ট অকার হলে তার করসপন্ডিং কল লোকেশন যেটা হবে সেটা মেমোরি ম্যাপে যেখানে খুশি হতে পারে। যে 8085-এ যেমন মেমোরির পেজ 00-তে তো ম্যাপড হয় প্রত্যেকটা ইন্টারাপ্ট ভেক্টর, এখানে কিন্তু ফ্লেক্সিবিলিটি আছে, যেখানে খুশি আমরা ইন্টারাপ্টকে ম্যাপ করাতে পারি। বাট যেটা রেস্ট্রিকশন সেটা হচ্ছে the all 8 interrupts are spaced at the interval of either 4 or 8 byte, 4টে লোকেশন বা 8টা লোকেশন গ্যাপে গ্যাপে প্লেস করতে হয়, সেটাও আমরা কন্ট্রোল করতে পারি, আইদার 4টে 4 লোকেশন গ্যাপে বা 8 লোকেশন গ্যাপে, মানে একটা ভেক্টর লোকেশনের থেকে পরের ভেক্টর লোকেশনের গ্যাপ হবে আইদার 4 or 8। that can be also be programmed. It does not require clock signal. clock signal এর কোনো রকম দরকার হয় না 8259 এর জন্য। It can be used in polled as well as vector interrupt mode. polled mode ইউজ হতে পারে বা ভেক্টর ইন্টারাপ্ট মোডে ইউজ হতে পারে। জেনারেলি 8085 এ ভেক্টর ইন্টারাপ্ট মোড ইউজ হয়। রিড দ্য স্ট্যাটাস অফ পেন্ডিং ইন্টারাপ্ট, কোনো ইন্টারাপ্ট পেন্ডিং আছে কিনা তার স্ট্যাটাস রিড করতে পারে। ইন সার্ভিস ইন্টারাপ্ট কোনগুলো আছে সেগুলো রিড করতে পারে, অ্যান্ড কোন ইন্টারাপ্ট মাস্ক আছে সেটাও দেখতে পারে। তো প্রত্যেকটা ইন্টারাপ্টের স্ট্যাটাস আমরা এইভাবে পেন্ডিং ইন্টারাপ্ট, ইন সার্ভিস ইন্টারাপ্ট, মাস্ক ইন্টারাপ্টসের স্ট্যাটাস আমরা রিড করতে পারি। ক্যান বি সেট আপ টু অ্যাকসেপ্ট আইদার লেভেল ট্রিগার্ড অর দ্য এজ ট্রিগার্ড ইন্টারাপ্ট রিকোয়েস্ট, অর্থাৎ যে ইন্টারাপ্টগুলো আসছে সেগুলো লেভেল ট্রিগার্ড হবে না এজ ট্রিগার্ড হবে, দ্যাট ক্যান বি অলসো বি প্রোগ্রাম। It can be used in buffered mode, separate buffered mode support করে 8259. These are the features of 8259. That is a little recap of features. That is support 8 levels of interrupt in single mode. In cascade mode it supports 60 levels of interrupt. Internal priority resolver is there, fixed priority mode and rotating priority mode, and individually maskable interrupts. Modes and masks can be changed dynamically. Accept interrupt request, determine priority, check whether incoming priority is greater than current level being serviced, issues an interrupt signal to 8085. In 8085 mode provides 3 byte call instruction, যখন 8085 এ ইউজ হবে তখন এটা 3 byte call instruction ইউজ করে এবং তার থ্রু দিয়ে ভেক্টর নাম্বারটা, অর্থাৎ কল ইনস্ট্রাকশন ইউজ করে 3 byte কল ইনস্ট্রাকশন ইউজ করে ভেক্টর লোকেশনটা পায়। আর 8086 মোড প্রোভাইডস 8 বিট ভেক্টর নাম্বার প্রোভাইড করে। পোল্ড অ্যান্ড ভেক্টর মোড দুটোই সাপোর্ট করে। স্টার্টিং অ্যাড্রেস অফ ইন্টারাপ্ট সার্ভিস রুটিন আর ভেক্টর নাম্বার ইজ প্রোগ্রামেবল, আমরা সেটা নিজেরা ফিক্স করতে পারি। নো ক্লক ইজ রিকোয়ার্ড। And this is the block diagram of 8259. That is, see in the left side there is a data bus buffer. এই ডেটা বাস বাফারটার ডেটাবেসের সাথে এই ডেটা লাইন্স গুলো D0 to D7 will be connected with 8085 data bus, and read write logic, that is read bar, write bar, read operation, write operation এর জন্য A0 হচ্ছে অ্যাড্রেসিং এর জন্য, একটাই অ্যাড্রেস লাইন ইউজ হয় A0, that should be connected with A0 of 8085. This is chip select bar, which we discussed earlier in 8255, that is এই সিগন্যালটা 0 হতে হবে when active 0, এই CS বার যখন 0 হবে তখন 8259 অ্যাক্ট করবে accordingly, otherwise not. That is ক্যাসকেড বাফার কম্পারেটরে আমরা আসছি পরে, যে আমরা যখন ক্যাসকেড করতে চাইবো ডিফারেন্ট অনেকগুলো 8259 কে যখন আমরা ক্যাসকেড মোডে বা মাস্টার স্লেভ মোডে ইউজ করতে চাইবো তখন আমাদের এইগুলো ক্যাসকেড বাফারের থ্রু দিয়ে সেটা করা হয়। কিভাবে করা হয় আমরা আসছি। and look here the there is a control logic. control logic এর দুটো সিগন্যাল আছে, একটা হচ্ছে INT, that should be connected with INTR of 8085. again I repeat, this INT will be connected with INTR of 8085, and this and INTA bar, this INTA bar with connected with INTA bar of 8085.
there are different units are there. Interrupt request register, যে ইন্টারাপ্ট রিকোয়েস্টগুলো আসছে তার করসপন্ডিং বিটটা, এটা একটা 8 বিট রেজিস্টার, সেই রেজিস্টারের করসপন্ডিং বিটটা যে এইখানে আইআর 8টা ইন্টারাপ্ট রিকোয়েস্ট আছে, দিস আর ইন্টারাপ্ট রিকোয়েস্ট লাইন IR0 to IR7, এই ইন্টারাপ্ট রিকোয়েস্ট লাইন দিয়ে যে ইন্টারাপ্ট রিকোয়েস্ট আসবে তার করসপন্ডিং bit in IRR will be set, and that is in service register, যে ইন্টারাপ্টটা সার্ভিস হচ্ছে সেটা সেট থাকে হচ্ছে ইন সার্ভিস রেজিস্টারে। আর দ্যাট ইজ ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার, যে ইন্টারাপ্টটাকে আমরা মাস্ক করতে চাইছি তার করসপন্ডিং বিটগুলো এখানে আমরা সেট করে সেই ইন্টারাপ্টটাকে মাস্ক অফ করতে পারি। তো প্রায়োরিটি রিসলভার কি দেখে, priority resolver will look which interrupt request came from this IRR and service কোন ইন্টারাপ্টটা অন ইন সার্ভিস আছে, যার সার্ভিস পাচ্ছে কোন ইন্টারাপ্টটা সেটা দেখে, আর কোন ইন্টারাপ্টটা এখানে মাস্ক করা আছে কিনা সেটা দেখে প্রায়োরিটি রিসলভ করে করসপন্ডিং ইন্টারাপ্টকে সিলেক্ট করে। যখনই করসপন্ডিং ইন্টারাপ্টটা সিলেক্ট হবে, যদি যে ইন্টারাপ্ট রিকোয়েস্টটা এসছে তার প্রায়োরিটি যদি ইন সার্ভিস ইন্টারাপ্টের প্রায়োরিটির থেকে বেশি হয় এবং সেটা যদি মাস্ক করা না থাকে তাহলে সেই ইন্টারাপ্টটা সিলেক্টেড হবে। সিলেক্টেড হলে কি হবে, তার করসপন্ডিং এই কন্ট্রোল লজিক সেন্ড করবে, এই আইএনটি সিগন্যালটাকে ইস্যু করবে। এই আইএনটি সিগন্যালটা 8085 এর কাছে যাবে। 8085 যখন ইন্টারাপ্টকে অ্যাকনলেজ করবে তখন এই অ্যাকনলেজ সিগন্যালটা এখানে আসবে। ঠিক আছে। Next, these are the functions of data bus buffer which I told you earlier. A data bus buffer purpose-টা হচ্ছে allows 8085 to send control words to 8259 কে কন্ট্রোল করার জন্য, যে কন্ট্রোল ওয়ার্ড সেন্ড করার জন্য ইউজ হয়, and read a status word 8259 এর স্ট্যাটাস রিড করার জন্য ডেটা বাসের থ্রু দিয়ে স্ট্যাটাস রিড হয়। The 8-bit data bus buffer also allowed 8259 to send interrupt opcode and address of the interrupt service routine to 8085. ইন্টারাপ্টের কোড এবং অ্যাড্রেস অফ ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের যে অ্যাড্রেস, দ্যাট ইজ ভেক্টর লোকেশন, কল লোকেশন, ভেক্টর লোকেশনটা সেন্ড করে হচ্ছে 8085 এর কাছে। এই ডেটা বাসের থ্রু দিয়ে ভেক্টর অ্যাড্রেস যায়, দুবারে যায়, কারণ অ্যাড্রেস মানে হচ্ছে 16 বিট অ্যাড্রেস, 8 বিট ডেটা বাসের থ্রু দিয়ে দুটো সাইকেলে যায়। রিড রাইট লজিক, যেটা আমি ডেসক্রাইব করেছি অলরেডি, read write and chip select and address line is there, A0 only one address line is there to select the register. Control logic, এটা আমরা বলেছিলাম that this block has একটা ইনপুট আছে INT হচ্ছে একটা আউটপুট, আর INTA বার হচ্ছে ইনপুট, দুটো সিগন্যাল আছে। এই INT will be connected with INTR pin of 8085 and INTA bar is connected with INTA bar of 8085. Interrupt request register, that I have already discussed. In service register that stores all the levels that are currently being serviced, সেটা স্টোর থাকে। Interrupt mask register stores the masking bits of interrupt lines to be masked. যে ইন্টারাপ্টগুলোকে আমরা মাস্ক করছি তার করসপন্ডিং বিটগুলোকে সেট করা হয় এই ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টারে। তো এই রেজিস্টার, দিস রেজিস্টার ক্যান বি প্রোগ্রামড বাই OCW, অপারেশন কমান্ড ওয়ার্ডকে প্রোগ্রাম করে OCW, যেটা আমরা ল্যাটার অন ডিসকাস করব, যদিও এটা সিলেবাসের মধ্যে নয় ঠিক, তবু আমরা একটু ডিসকাস করব OCW এর কন্টেন্ট, অপারেশন কমান্ড ওয়ার্ড ল্যাটার অন। An interrupt which is masked by software will not be recognized and serviced even if it sets the corresponding bit in the IRR. interrupt রিকোয়েস্ট রেজিস্টারের করসপন্ডিং বিট সেট হলো, সেই ইন্টারাপ্টটাকে যদি মাস্ক করা থাকে তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেড হবে না ন্যাচারালি, কোয়াইট ন্যাচারালি।
প্রায়োরিটি রিসলভার আমরা বললাম হাইয়েস্ট প্রায়োরিটি দেখে কোনটা মাস্ক আছে না আছে সেটা দেখে এবং কোনটা সার্ভিস হচ্ছে তার প্রায়োরিটি দেখে করসপন্ডিং ইন্টারাপ্টকে সিলেক্ট করে। অ্যান্ড যেটা আমরা ডিসকাস করিনি দ্যাট ইজ ক্যাসকেড বাফার কম্পারেটর। This section generates control signal necessary for cascade operation. যখন আমরা 8059 কে ক্যাসকেড মোডে ইউজ করব অর্থাৎ মোর দ্যান 18259 সিস্টেমে ইউজ করব, that is master slave mode which is also called master slave mode, তখন আমরা এই ক্যাসকেডের অপারেশনটা আমাদের লাগবে। It also generates buffer enable signal, যেটা আমরা আসছি। 8259 can be cascaded with other 8259 in order to expand the interrupt handling capability. আমরা যদি 8 এর বেশি interrupt handling capability চাই 8259 থেকে, then we have to cascade numbers of 8259 and in this way we can get একটা 8259 এর সঙ্গে আরো 8টা 8259 কানেক্ট করে আপ টু 64 লেভেলস অফ ইন্টারাপ্ট আমরা পেতে পারি। তো এই যে একটা 8259 এর সঙ্গে 8টা 8259 কানেক্ট করার কথা বলা হচ্ছে, যে এই একটা 8259 টাকে বলা হবে মাস্টার, আর 8টা ওর সাথে যে আরো 8টা 8259 কানেক্টেড হবে সেগুলোকে বলা হয় স্লেভস। এই মাস্টার স্লেভ কনফিগারেশনে আমরা ক্যাসকেড করতে পারি। The 8259 can be set up as a master or slave by SP bar EN bar pin, আমি যেটা ল্যাটার পরে ডিসকাস করছি। প্রথমে CAS0 to CAS2, CAS0, CAS1, CAS2। তো মাস্টার মোডে এই পিনগুলো হবে আউটপুট পিন। মাইন্ড ইট 8259 যখন মাস্টার, যে 8259টা মাস্টার মোডে ইউজ হচ্ছে তার ক্ষেত্রে এই পিনগুলো হবে, এখানে সি হেয়ার বোথ ডিরেকশন, ইনপুট আউটপুট বোথ ডিরেকশন দেওয়া আছে আরো, দ্যাট ইজ ইট ক্যান বি একটা যে ইনপুট পিন অ্যান্ড আউটপুট পিন বোথ। যখন মাস্টার মোডে ইউজ হবে তখন এগুলো আউটপুট পিন হিসেবে কাজ করবে, ক্যাশ 0, ক্যাশ 1 অ্যান্ড ক্যাশ 2। তো 8259 যখন মাস্টার মোডে ইউজ হবে, দ্য কল অফ কোড generated by the master in response to the first INTA bar আর স্লেভ মাস্টার মোডে এগুলো আউটপুট পিন আর আউটপুট পিন হিসেবে ইউজ হবে, স্লেভ মোডে হচ্ছে ইনপুট পিন হিসেবে ইউজ হবে। তো এইবারে যে ভেক্টর অ্যাড্রেস যেটা আমাদের স্লেভ রিলিজ করবে 8259 এ, the master sends an identification codes of 3 bits to select one out of the 8 possible slave 8259s on the cache 0 to cache 2 lines. এইটা হচ্ছে মেন জায়গা। মাস্টার কি করবে, এই যে ক্যাশ 0, ক্যাশ 1, ক্যাশ 2 দিয়ে 3 বিটস আমাদের কি হবে, একটা মাস্টারের সাথে 8টা স্লেভ কানেক্টেড আছে। তো 8টা ডিফারেন্ট স্লেভ 8259 কে আইডেন্টিফাই করার জন্য কত বিট লাগবে, 2 to the power 3 equals to 8, দ্যাট ইজ 3 বিট। সেই তিনটে আইডেন্টিফিকেশনের জন্য, মানে 8টা 8259 কে সেপারেটলি আইডেন্টিফাই করার জন্য এই 3 বিট ক্যাশ লাইন ইউজ করা হচ্ছে মাস্টার অ্যাজ এ আউটপুট লাইন। তো এই তিনটে লাইন দিয়ে ও সিলেক্ট করবে যে কোন 8259 কে ও সিলেক্ট করতে চাইছে। The slave 8259 accept these 3 signal as input. Slave কি করবে, যে সিগন্যালটা মাস্টার পাঠালো সেটাকে ইনপুট হিসেবে নেবে and compare the code sent by the master with the code assigned to them. আগের থেকে ওকে অ্যাসাইন করা যে কোড আছে, ওর কোড কি 001 না 010 বা 011, সে মাস্টার পাঠিয়েছে 101, তো এটা সবকটা স্লেভের কাছে গেল 011। তো যে স্লেভের কোড 011 সে তার কোডের সাথে কম্পেয়ার করে যখন দেখবে যে ম্যাচ করে যাচ্ছে যে কোডটা মাস্টার পাঠিয়েছে, তো সেই ইনিশিয়ালাইজ হবে এবং সেই করসপন্ডিং অ্যাকশনগুলো, তার পরবর্তী অ্যাকশনগুলো সেই স্লেভই করবে। দ্য স্লেভ দাস সিলেক্টেড, অর্থাৎ একটা স্লেভই সিলেক্টেড হবে which had originally placed an interrupt request to the master, then puts the address, অর্থাৎ আমার 64টা ডিফারেন্ট ইন্টারাপ্ট ক্যাপাবিলিটি আছে ক্যাসকেড মোডে, তার জন্য 8টা 8259 আছে স্লেভ মোডে। যে
স্লেভ ইন্টারাপ্ট পাঠিয়েছে বা যার ইন্টারাপ্ট সিলেক্টেড হচ্ছে তাকেই শুধুমাত্র কোড পাঠাবে, এবং সে যখন বুঝলো যে আমার থেকে ইন্টারাপ্ট সিলেক্ট হয়েছে, তার করসপন্ডিং এই ক্যাশের যে কোড এলো সেটা ম্যাচ করলো, সে অনুযায়ী সে সিলেক্টেড হয়ে তখন কি করবে, ওই যে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের যে অ্যাড্রেসটা সেটা ডেটাবাসে প্লেস করবে হচ্ছে সে, দ্যাট ইজ এই কল অফ কোডের রেসপন্সে, দ্যাট ইজ 3 এই কল অফ কোডের রেসপন্সে। অ্যাকচুয়ালি INTA বার এই সিগন্যালটা আমরা লেটার অন আমরা আর একটু ডিটেলস ডেসক্রাইব করব কি হয়, কিভাবে এই কল এক্সিকিউট হয়, কিভাবে অফ কোড এই অ্যাড্রেস প্লেস হয়, ভেক্টর অ্যাড্রেস প্লেস হয় ডেটাবাসে এই INTA বার পালসের থ্রু দিয়ে, ঠিক আছে, সেটা আমরা আসছি পরে, ঠিক আছে। and this is SP, that is slave program, আর EN হচ্ছে enable buffer। তো এটাও see here, this is a pin যেটা দুটো ফাংশন পারফর্ম করে, একটা হচ্ছে SP বার, enable বার, দুটো ফাংশন কিন্তু সম্পূর্ণ আলাদা। তো কি হয়, এই SP বার slave program enable buffer signal is tied high for master, মাস্টারের জন্য হচ্ছে যেহেতু 0 মিনস হচ্ছে স্লেভ ইন্ডিকেট করে, দ্যাট মিনস 1 মিনস হচ্ছে মাস্টার, এই সিগন্যালে SP বার স্লেভ প্রোগ্রাম দ্যাট ইজ এই সিগন্যালটাকে মাস্টারের ক্ষেত্রে এই সিগন্যালটাকে 1 করতে হবে আর স্লেভের ক্ষেত্রে 0 করতে হবে, দ্যাট ইজ ফাংশন অফ SP বার। মাস্টারের জন্য হচ্ছে 1, স্লেভের জন্য 0। So in large system where buffers are used to drive the data bus, কে ড্রাইভ করার জন্য যদি সেপারেট বাফার ইউজ হয়, তখন the data sent by 8259 in response to INTA bar cannot be accessed by the CPU due to the data bus buffer being disabled। যে ডেটাটা 8259 সেন্ড করছে INTA বার পালসের রেসপেক্টে, আমি একটু আগেই বলেছি যে করসপন্ডিং স্লেভ যেটা পাঠায়, দ্যাট ইজ ভেক্টর অ্যাড্রেসটা ডেটাবাসের থ্রু দিয়ে পাঠায় INTA বার পালস অ্যাক্টিভ হওয়ার রেসপেক্টে, সেই ডেটাটা ক্যানট বি অ্যাক্সেসড বাই দ্য CPU ডিউ টু দ্য ডেটা বাস বাফার বিং ডিসেবল থাকলে সেটা অ্যাকসেপ্ট হবে না, CPU অ্যাকসেপ্ট করবে না। If an 8259 is used in buffered mode, এই বাফার্ড মোড ইউজ হবে না নন বাফার্ড মোডে ইউজ হবে, সেটা স্পেসিফাইড অ্যাট দ্য টাইম অফ ইনিশিয়ালাইজেশনের সময় স্পেসিফাই করা যায় ICW ইনিশিয়ালাইজেশন কমান্ড ওয়ার্ড দিয়ে, কমান্ড ওয়ার্ডকে প্রোগ্রাম করে, সেটা আমরা আসবো পরে। তো দ্য SP বার EN বার পিন ইজ ইউজড অ্যাজ অ্যান আউটপুট, তো তখন কি হবে, দিস পিন ইনপুট হিসেবে যখন কাজ করছে তখন SP বার, আর আউটপুট হিসেবে যখন কাজ করছে তখন সেটা হচ্ছে enable বার, is used as an output which can be used to enable the system data bus buffer। তো এই enable পিনটা সিস্টেম ডেটা বাস বাফারকে enable করবে whenever the data bus outputs of 8259 are enabled। যখন ডেটাবাসে ডেটা প্লেস করবে সঙ্গে সঙ্গে দিস enable সিগন্যালটাকে EN বারকেও অ্যাক্টিভেট করবে, আর এই EN বারটা হচ্ছে এই যে ডেটাবাস বাফার যেটা বলা হচ্ছে এখানে, এই যে ডেটাবাস বাফার, সেই ডেটাবাস বাফারকে enable করবে, আর enable করা মানে ডেটাটা অ্যাভেলেবেল হবে CPU এর কাছে, না হলে অ্যাভেলেবেল হবে না। Thus in non-buffered mode, SP EN bar pin of an 8259 is used to specify whether 8259 অপারেট অ্যাজ এ, যখন নন বাফার্ড মোডে ইউজ হবে মানে হচ্ছে মাস্টার স্লেভ মোড, তার মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি দুটো মোড, একটা হচ্ছে মাস্টার স্লেভ মোড আর একটা হচ্ছে বাফার মোড। বাফার্ড মোডে হচ্ছে এটা আউটপুট SP EN বার হচ্ছে আউটপুট হিসেবে enable বার হিসেবে ইউজ হবে, আর মাস্টার স্লেভে হচ্ছে স্লেভ প্রোগ্রাম হিসেবে ইউজ হবে। মাস্টারের ক্ষেত্রে স্লেভ প্রোগ্রামটা 1 কানেক্টেড হবে আর স্লেভের ক্ষেত্রে 0-তে কানেক্টেড হবে, আর বাফার্ড মোডে এটা হচ্ছে ওই ডেটাবাস বাফারের সাথে কানেক্টেড থাকবে এবং ডেটাবাস বাফারকে ও enable বা disable করতে ইউজ হবে। This is the pin diagram 28 pin IC
all the signals, that is CS bar, write bar, read bar, this is 7 data line, cache 0, cache 1, this is ground, cache 2, STN bar, INT, IR0 to IR7, INTA bar and A0. All the signals are there in block diagram also. Total 28 pins are there. Here 26 pins are already there, and other two are for, this is ground and VCC. This is the pin diagram. Okay, thank you. That's all for today's discussion.